একটু এই সাইডে শুনুন, ভালো হয়েছে ওইটা আবার করার চেষ্টা। লজ্জা পাস না, লজ্জা পাস না। এই যে পচাই আমায় বললো যে লজ্জা পাস না, এর কারণটা আমি তোমাদের বলছি, দাঁড়াও। আমরা যেখানে রিলসটা বানাচ্ছি আর আমাদের দেখো কেউ তো, যেহেতু আমরা দুজন মিলেই একসাথে গিয়েছিলাম, তাই আমাদের ভিডিওগ্রাফি করা বা ক্যামেরা অফ করা, ক্যামেরা অন করা, স্ট্যান্ড রেখে সমস্ত কিছুটাই কিন্তু আমাদের ঘরে করতে হচ্ছিলো। আর ওখানে গিয়ে যে আমি রিলসগুলো বানিয়েছি, এটা মনে হয় আমার জীবনে ফার্স্ট টাইম এই ক্যামেরার সামনে গানেতে রিলস করা। তো এটার জন্য তো আমি প্রথমত প্রচণ্ড পরিমাণে ভয় করছিলাম, আর ডান্স স্টেপগুলো আমি ঠিকঠাক করে পাচ্ছিলাম না। আর তোমরা বিশ্বাস করবে না যে আমাদের সামনে আরও কত সবাই ছিল, তার জন্য কিন্তু আমি একটু লজ্জা পাচ্ছিলাম। তাই আমাকে পচাই বলছিল যে তুই লজ্জা পাস না, তুই তোর কাজটা কিন্তু খুব মন দিয়ে কর। আর হ্যাঁ, ও কিন্তু আমাকে বাড়িতে তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে থেকে কিন্তু এই ডান্স স্টেপগুলো ওই আমায় শিখিয়ে দিয়েছিল, বা ওই আমাকে প্র্যাকটিস করাছিল। প্রতিদিন সন্ধ্যেবেলা এটাই বলতো যে আমরা কিন্তু ওখানে গিয়ে রিলস বানাবো, তার জন্য কিন্তু তুই ডান্স স্টেপগুলো তুলে রাখ, কারণ ওখানে গিয়ে কিন্তু তোর সুবিধা হবে, তাড়াতাড়ি করে করতেও পারবি। আর হ্যাঁ, আর আমরা দুজন মিলে কিন্তু অনেকটাই চেষ্টা করেছি যে আমাদের সুন্দর স্মৃতিগুলোকে একটা ক্যামেরাবন্দি করে রাখা। আর হ্যাঁ, কিন্তু আমাদের এই দার্জিলিং সিরিজের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।